হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আবারও আজকে ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে। সবাই জানো আমি রোজই ছাদে সকালবেলায় আসি। আমার অনেক কাজ থাকে ছাদে, ঠাকুরের জামা কাপড় ধোয়া, ঠাকুরের ফুল তোলা। তো আজকে স্নান সেরে ঠাকুরঘর পরিষ্কার করে ঠাকুরের যত জামা কাপড় ছিল সব নিয়ে এসেছি। যেহেতু আমি ঘরের ওয়াশরুমে ঠাকুরের জামা কাপড় ধুই না, ওটা ধোয়া উচিতও না, আমার ভালোও লাগে না। তো আমি ছাদে এসে ঠাকুরের সমস্ত কাজ করি। তো আজকে আমি ঠাকুরের যত জামা কাপড় ছিল, সিংহাসনে যত কিছু অনেক কিছু পাতা ছিল সব তুলে নিয়ে এসেছি। ওগুলোকে এখন ভালো করে ধুয়ে এখন মেলে দেব। তারপরে আমি আরও অনেক জামা কাপড় আছে সেগুলোকেও মেলবো। মেলে তারপরে ঘরে গিয়ে আমি আরও ঘরের কাজ আছে সেগুলো করব, ঠাকুরের পুজো দেব। মানে কাজের তো শেষ নেই, আমাদের মেয়েদের সংসারের কাজের শেষ নেই। সকাল থেকে রাত হয়ে যায়, কাজ আর শেষ হয় না। কিন্তু সংসারে কাজের ভিড়ে নিজেকে হারিয়ে ফেললে তো হবে না, কাজও করতে হবে, নিজেরও যত্ন করতে হবে, সব করতে হবে। তাই যতটা চেষ্টা করি, নিজের দ্বারা যতটুকু সম্ভব সেটুকুই করি, এক্সট্রা কিছু করি না। নিজের শরীরে যতটুকু সম্ভব হয় আমি ততটুকুই করার চেষ্টা করি, আর সেইটুকুই মন দিয়ে করি। আর এই যে কাজটা এখন আমি করছি, এই কাজটা করে আমি অনেক শান্তি পাই। সারাদিনের হাজার কাজের মাঝে এই একটা কাজই আমাকে শান্তি দেয়, যেটা হচ্ছে আমার মায়ের সেবা করা। এই কাজটা যতক্ষণ না করি ততক্ষণ মনে হয় যেন, মানে আমার মনে শান্তি হয় না, যতক্ষণ মনে হয় যেন আমি কিছুই করিনি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার দেখো, আমার ঠাকুরের যে পুজোর ফুলগুলো আমি আমার গাছের টাবে দিই। আমি এক্সট্রা কোনো ছাদে যে গাছ আছে ওই গাছের টাবে আমি এই ফুলগুলো দিই, সবজির খোসা দিই, কিচেনে যত সবজির খোসা হয়। আমি এক্সট্রা কোনো সার দিই না। তো তোমরা কে কে আমার মতন এরকম ঠাকুরের ফুল, শুকনো ফুলগুলো টাবে ইউজ করো আমাকে প্লিজ জানিও। আমি এছাড়া আর কোনো সার দিই না, এতেই আমার গাছ অনেক ভালো থাকে এবং তরতাজা